আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আয়ানের মিষ্টি খাওয়া শেষ, এখন ওর সব কিছু রেখে আসতেছে। ও টেবিলে বসে খেতে পারে না, টেবিল চেয়ারে বসে। এর জন্য ওকে আমি বিছানার ওপরে দেই। ছোট তো, এর জন্য। পাপা আসো, আজকের ভিডিওটা শুরু করতেছি বৃষ্টি দিয়ে। দেখাচ্ছি আপনাদেরকে। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো পাপা? দেখি দেখি তোমাকে, এই দিকে তাকাও দেখি। তোমার বৃষ্টি ভালো লাগে? কি যেন একটা তুমি ছড়া বলো, যে কি ঝড় এলো বলো। এলো এলো আম বড় আম কাঁচা আম পাকা আম। টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি। তাই একটু আগে বলতেছে, মামনি আমাদের এই গাছে আম ধরে না কেন? এটা তো ফুলের গাছ বাবা, এটা তো ম্যাঙ্গো ট্রি না যে তোমার ম্যাঙ্গো হবে। দেখছো গাছের পাতাগুলোতে সুন্দর করে বৃষ্টির ইয়াগুলো, ফোঁটাগুলো পড়তেছে, দেখো। আরে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে তো ঢাকায় তো অল্প বৃষ্টি হচ্ছে, সব দিকে যা শুরু হয়ে গেছে। নানু বাসায় জানো প্রচুর মাছ নানুর পুকুর থেকে বের হয়ে গেছে, ভেসে গেছে বৃষ্টির পানিতে, জানো। এই জন্য নানু হ্যাঁ, ঠান্ডা লাগবে। মাছের কি ঠান্ডা লাগে? হ্যাঁ ও আচ্ছা, আমি তো জানতাম না মাছের ঠান্ডা লাগে। তুমি জানো? দেখি কোথায় তুমি, এটা তুমি মাছ এখানে নাই কেন? কোথায়? এই ছাদে? হ্যাঁ এটা তো ছাদ বাবা, মাছ তো পুকুরে থাকে, নদীতে থাকে, ছাদে কেন থাকবে বলো? যদি আমরা এখানে একটা মাছের নদী মারা দিতাম আহারে, এখানে থাকতো। আহারে কি বুদ্ধি হয়েছে। আসো, আমি এখন রান্না বসাবো বাবা, ঠিক আছে? তুমি দেখো আমি রান্না বসাই। আয়ান এখন খাবে মিষ্টি, এর জন্য ওকে মিষ্টি দিচ্ছি। আর ও এখন কী করতেছে, আমি ঘর ঝাড় দেবো। এই যে তোমার মিষ্টি, তুমি মিষ্টি খাও। আমি যে ঘরটা ঝাড় দিই, ঘরটা নোংরা হয়ে গেছে। খালা নাই, খালা আজকে থেকে আর আসবে না। কী খাচ্ছিলে এখন বলো তো? আলু কুমড়া দাম। এখন কি খাচ্ছ? এখন মিষ্টি। মিষ্টি খাচ্ছ? তুমি কুরবানির দিন কান্না করছিলে কেন? সেজন্য তুই কি কিসের জন্য? ছাগল কাটা ছাগল কাটতেছিলে, এজন্য কান্না করছো? তোমার সাথে এটাই হয়, তুমি ভালো করে ধরে খেতে পারো না, এই জন্য কান্না করছো। পরে আর কান্না করো নাই কেন বলো তো বাবা? আমি এই জন্যই তোমাকে বিছানায় বসাই দিই, টেবিলে দিলে তুমি নিজেই পড়ে যাও মিষ্টির সাথে। কিভাবে খাবে এখন সে? খাচ্ছ? কেন কান্না করছিলে কুরবানির দিন? তোমার ছাগলগুলো জবাই করতেছিলে এজন্য? কেন, আল্লাহকে খুশি করতে হয় না? হ্যাঁ, আর কান্না করছো না? এখন বুঝো কুরবানি দিতে হয় কিসের জন্য? আল্লাহকে খুশি করে। খুশি করার জন্য। আল্লাহর রহমতে আমাদের কুরবানি একদম সুন্দরভাবে হয়েছে, তাই না? আমরা সবাইকে সুন্দরভাবে মাংস দিয়েছি, তাই তো? আচ্ছা তুমি মিষ্টি খাও, আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে। এখানে বসিয়েছি আলু সিদ্ধ। আজকে আমরা খাবো আলুর ভর্তা। ঈদের, কুরবানি ঈদের পরে আর মাংস খেতে ইচ্ছা করে না, একদম জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আমার মতো কার কার আর মাংস খেতে ইচ্ছা করে না কমেন্টে জানাবেন। এখানে আলু সিদ্ধ, এটা শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে ভর্তা করব, পেঁয়াজ দিয়ে। এগুলো আদা রসুন, মাংস রান্না করবে, এই জন্য ওরা খাবে মাংস, আমি খাবো না। আর এখানে হলো কচু শাক। কচু শাক ঈদের 2 দিন আগে এক মামা নিয়ে আসছিল, ওর বাবা নিয়ে আসছে, আমি সেদ্ধ করে লবণ দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম। এখন এটাকে শুকনো মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, ধনেপাতা দিয়ে ভর্তা করে আমি ভাত খাবো। আলুর ভর্তা, কচু পাতার ভর্তা, লেবুর রস দিয়ে। আর ওদের জন্য করব মাংস রান্না। আর এখানে আছে ভুড়ি, রাতের একটু ভুড়ি আছে, এগুলো হবে। কচু শাকটা লেবুর রস দিয়ে ভর্তা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে ঈদের সময়। যারা মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য এটা ভালো। কে কে আমার মতো এই খাবারগুলো ঈদের পর খুঁজতেছেন কমেন্টে জানাবেন। এটা খেতে অনেক মজা। আমি এখন ভর্তাটা করব, এই যে এটা গলে আসছে, ভর্তাটা করব। আর আলু সিদ্ধ মনে হয় হয়ে আসছে, দেখতে হবে। আলু একটা করে দেখি, না আর একটু হবে। আলু সিদ্ধটা হয়ে গেলে ভর্তাটা করে নেব। ভর্তাটা হয়ে গেলে
তারপর মাংসটা ওদের রান্না করে নেব। ফ্রাই প্যানে এখানে আমি শুকনো মরিচ দিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এখন আমি সরিষার তেল দেব কচু পাতাটা ভর্তা করার জন্য। আর এই সরিষার তেলের বেশি করে একটু দিয়ে দিলাম, শুকনো মরিচও বেশি করে দিয়েছি। এখান থেকে একটু উঠাই নিয়ে আমি আলুর ভর্তাতে দিয়ে দেবো। এই জন্য পেঁয়াজ মরিচটা আমি একদম ভালো করে ভেজে নেব, নিয়ে তারপর আমি ভর্তাটা করব। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম ভালো করে একটু ব্রাউন কালার করে নেব, নিয়ে তারপর এটা একটু আলুর ভর্তাতে দেব আর কচু পাতা ভর্তা করব। সরিষার তেল একবারে দিয়ে দিলাম, আর আমি কোনো ভর্তাতেই সরিষার তেল দেব না। এভাবে আলুর ভর্তায় মরিচ পেঁয়াজ ভেজে দিলে ওর বাবার এটা খুব পছন্দ। আর কচু পাতার ভর্তা তো ওর বাবার একদম এত প্রিয় যা বলার মতো না। হয়ে গেছে, আমি এখন এটা একটু সরিষার তেল সহ আলুতে দিয়ে দিচ্ছি। এটা ভর্তাটা মেখে নেব এজন্য। আর বাকি এগুলো আমি এখানে দিয়ে দেবো। অর্ণাটা নিয়ে যে ফ্যানের ইয়ে দাও তো, ফ্যান ছেড়ে দেওয়া লাগবে। এই যে আমি এখন একটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভর্তাটা করে নেব। লবণ দিয়ে দেব, আর একটা ম্যাগি মশলা দিয়ে দেবো। কচু পাতাটা আমি ভালো করে এখন ইয়ে করে নিয়ে এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দেব। লাস্টে একটা ম্যাগি মশলা দিয়ে লেবুর রস দিয়ে নামিয়ে নেব। কচু পাতার ভর্তাটা হচ্ছে, এদিকে আমি এটা মেখে নেই আলুর ভর্তাটা। সরিষার তেলটা একদম ভেজে দিলে মোলায়েম হয়, খুব সুন্দর। আয়ান টিভি দেখতেছে সারাক্ষণ। আয়ানের হলো ফেভারিট কার্টুন চিকু বান্টি। যতক্ষণ আমি কাজ করি ও বসে একটু চিকু বান্টি দেখে। ভর্তাটা হয়ে গেছে, আমি এখন যে কচু পাতার ভর্তাটা আমি এখানে লবণ দিয়েছি স্বাদ মতো। এখন একটা ম্যাগি মশলা দিচ্ছি নামিয়ে নেওয়ার আগে। এই ভর্তাটা আবারও বললাম খেতে অনেক টেস্ট, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমি দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস। লেবুর রসটা দিলে ফ্লেভারটা এত সুন্দর আসে, স্মেলটাও খুব সুন্দর আসে। এটা এত গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অনেক টেস্ট খেতে। আর ম্যাগি মশলা দিলাম। এখন আমি এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভালো করে একটু লাড়া দিয়ে নামিয়ে নেব। শেষ। ভর্তাটা অনেক মজা হবে খেতে। চলো, মজাদার কচু পাতার ভর্তা খেয়ে দেখলাম একটু অনেক টেস্ট হয়েছে, মানে ভালো লাগতেছে। কুরবানির মাংস আর ভালো লাগতেছে না খেতে, এই জন্য এটা মুখে একদম ভালো লাগতেছে খেতে। আর আলুর ভর্তা হয়ে গেল। এখন আমি মাংসটা রান্না করে নেব, নিয়ে চটজলদি ওদেরকে খেতে দেব। ওদের খিদা লেগে গেছে। সবাই ভাত খেয়ে নিছে, শুধু আমার ভাত খাওয়ার বাকি আছে। এই যে আমি নিয়েছি লেবুর রস দিয়ে কচু পাতার ভর্তা, কাঁচামরিচ দুটো, আর এখানে আয়ানের জন্য গরু মাংস নিয়েছি, ওকে খাইয়ে দেব। আর একটু আলুর ভর্তা নেব, নিয়ে খেয়ে নেব। অনেক দেরি হয়ে গেছে খাবারটা খেতে, কারণ কাজ শেষ হয় না, কাজের কোনো শেষ নেই, অনেক দেরি হয়ে গেছে। এটা খেয়ে তারপর বাকি কাজগুলো সেরে নেব। মাংস খাবো না, শুধু এটা খাবো, লেবুর রসের দিয়ে কচু পাতার ভর্তাটা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অর্নার্স মমের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।